মর্নিং, কেমন আছেন? মার্কেটের সিচুয়েশন তো ভালো নেই, অনেকটা অরাজকতার ব্যাপার হয়ে গেছে বাংলাদেশের জন্য। সাইডে কি হবে কি যেন বোঝা মুশকিল। মার্কেট তো বেড়েও পড়ে যাচ্ছে, মানে স্টেবিলিটি নেই। জাপানেরও একটা ইকোনমিক ক্রাইসিস রয়েছে, ওই ধারে আমেরিকান যে জব ডাটা প্লাস ওদের একটা নাকি ছোটখাটো রিসেশনেরও ব্যাপার শোনা যাচ্ছে। এই জন্যে মার্কেট একটু চিন্তা ভাবনা করে কেনাকাটি করবে। আজকে একটা ছোট রিয়েল এস্টেটের কথা বলছি। এস্টাবলিশ হয়েছে 1986-এ। রিয়েল এস্টেট কনস্ট্রাকশন, রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল রিয়েল এস্টেট প্রপার্টি বানায় এরা। সাউথ সেন্ট্রাল মুম্বাই এদের মেন কাজ। ম্যাক্সিমাম এদের প্রচুর জায়গা আছে মুম্বাইয়ে। তো মার্কেট ক্যাপ ছোটই আছে, 2978 কোটি টাকার মার্কেট ক্যাপ। প্রাইস ওই 671 টাকার মতো। P36, বুক ভ্যালু 116। আরওসি আছে 28.9%, আরওই আছে 23%। ফেস ভ্যালু 5 টাকা। সেলস 134 কোটি টাকা। নেট প্রফিট 30 কোটি টাকা। ইপিএস 6.79, ইপিএস আছে। ইকুইটি 21 কোটি টাকা, ছোট্ট ইকুইটি। প্রমোটার হোল্ডিং 74.95, মানে 75%। এফডব্লিউআই 2 মানে 2.5%। ডিআই 1.92, মানে 2%। মোটামুটি ছোট কোম্পানি, রিক্স যদি নিতে পারেন এইসব শেয়ারগুলো নিতে পারেন। হ্যাঁ, এরা বাড়ার সম্ভাবনা আছে। এখন অনেকটা বেড়ে আছে, তাও পি তো ছোটই আছে। এখন একটু মানে দেখে মনে হচ্ছে আর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, রিয়েল এস্টেট তো এখন খুব একটা ভালো যাচ্ছে না। মার্কেট সিচুয়েশনের জন্য সব রিয়েল এস্টেটই পড়েছে। এটাও ওই রকমই আছে। এখন এটা একটা পোর্টফোলিওর মধ্যে রাখতে পারেন। তো আগামী দিনে মনে হয় রিয়েল এস্টেট ভালো হবে। এখন যেহেতু একটা জিও পলিটিক্যাল ব্যাপার চলছে, ইরান ফিরান এইসব নিয়ে, ওই জন্যে মার্কেটটা খুব স্টেবল হতে পারছে না। যাই হোক, লং টার্মে এইসব শেয়ারগুলোর উপরে নজর রাখবেন। নাম হচ্ছে সুরাজ স্টেট ডেভেলপার, SURAJESTATDEVLOPER। সুরাজ স্টেট ডেভেলপার, মুম্বাই বেস্ট কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি। তো আর বেশি কিছু বললাম না। তো এই কোম্পানিটার উপর নজর রাখতে পারেন। রাখলাম, সাবধানে কেনাবেচা করবেন। পারলে একটু সাবস্ক্রাইব করে দিলাম। থ্যাংক ইউ।